বয়সের পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। সংসারের ভার যতই কাঁধে এসে পড়ুক, বয়স যতই বেড়ে যাক, বাড়ি যতই আজ আলাদা হোক, ভাই বোনের সম্পর্ক কিন্তু চিরকাল একই রকম নিবিড়। আজ এমনই চারজন দারুণ ভাই বোনের জুটির গল্প শুনবো আমরা, যাদের বয়স বেড়েছে কিন্তু ভাই বোনের সম্পর্ক আজও একই রকম। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছে সোমা দত্ত বোস এবং সন্দীপ দত্ত। নমস্কার দিদি, আমরা এয়ারপোর্ট থেকে এসেছি। আজকে আমার ছোট ভাইকে নিয়ে এসেছি খেলবার জন্য। যদিও বা আমার ছোট ভাই, কিন্তু সবসময় আমার সাথে দাদাগাড়ি ফলায়। আমরা ভাই বোনের গল্প শুনবো। সন্দীপ, এখানে এসে ভালো লাগছে? একদম দিদি। রিয়া দেব শর্মা এবং তন্ময় দাস। নমস্কার দিদি। নমস্কার। কে বড় কে ছোট? আমি দিদি, ও ভাই। আচ্ছা। আমরা শ্যামনগর থেকে এসেছি। তো ভাই তো আমার ভাই, কিন্তু মাঝে মাঝে বড় দাদাও হয়, তারপরেও আবার বাবার থেকেও বেশি হয়ে যায়। কারণ আমার বাবা আমাকে যা না শাসন করেছে, তার থেকে আমার ভাই অনেক বেশি শাসন করে আমাকে। তো সেই গল্পই তোমার কাছে আজকে আমি বলবো। তন্ময়, কেমন লাগছে দিদির সাথে এখানে? খুব ভালো লাগছে, তো দিদিকে নিয়ে এখানে আসতে পেরেছি, খেলতে পারছি, এটা আমার কাছে খুব খুশির। ভেরি গুড। থ্যাংক ইউ। গীতা খাড়া এবং দেবাশিস খাড়া। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে এসেছি। আচ্ছা, সঙ্গে দাদা? না, এই আমার ভাই, ছোট ভাই। প্রত্যন্ত গ্রাম, যেখানে মানে মেয়েরা পড়াশোনাই করেনি। আমি ফার্স্ট গ্র্যাজুয়েট। আচ্ছা। সেই গ্রাম থেকে কিভাবে পড়াশোনা করে ভীষণ কষ্টের মধ্য দিয়ে একটা কঠিন পরিস্থিতিতে আমার নিজের সুখ দুঃখের কথা না ভেবে সংসারের হাল ধরেছি, ভাইকে মানুষ করেছি, বড় করেছি, সেই কথা আজ বলবো বলে এসেছি। খুব ভালো, গল্প করবো। তার মানে দেবাশিস দা, দিদি কম মা বেশি? দিদি আমার থেকে অ্যাকচুয়াল 16 বছরের বড়। আমরা সেই গল্পটা শুনবো। দেবাশিস দা, এখানে এসে ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, মাতৃসম দিদির সঙ্গে এখানে এসে এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে। ঠিক আছে। পাপড়ি দাস, প্রতাপ দাস। নমস্কার দিদি, আমরা বারাসাত থেকে এসেছি। ছোটোর থেকে দাদা কিভাবে আমাকে বটগাছের মতো ছায়া দিয়ে বড় করেছে, তারই গল্প আজকে তোমাকে বলতে এসেছি। ওকে, প্রতাপ দা, ভালো লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে বোনের সাথে এসে, আর আপনার সাথে দেখা করে তো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা গল্প করবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। প্রথমে কথা বলবো একটু সোমা এবং সন্দীপের সাথে। সোমা দিদি এবং সন্দীপ ভাই। কত বছরের বড় সোমা তুমি? ও আমার থেকে 7 বছরের ছোট। আচ্ছা। বাবা চেয়েছিল যে ছেলে হলেই ভালো হয়, কারণ যেহেতু আমাদের বংশের ছেলে সন্তান ভীষণ কম। কিন্তু যখন আমি হলাম, বাবার একটু মন খারাপ হয়েছিল, কিন্তু বাবা কোনোদিন বুঝতে দেয়নি আমাকে যে বাবার মন খারাপ, সেটা আমি কোনোদিনও ফিল করতে পারিনি। 7 বছর পর ভাই এসছে, তো আসার আগে মার থেকে শুধু শুনতাম যে তোর জন্য একটা ভাই আনবো। আমার ভীষণ আনন্দ হতো সেই সময়টা, যে না, আমার একটা খেলার সাথী আসবে যাকে নিয়ে আমি অ্যাটলিস্ট বোর হব না, ভীষণভাবে মজা করে খেলতে পারবো। আর ও যখন হয়েছিল, এত মোটা হয়েছিল, তো ওর নাম ওই জন্য গদাই হয়েছিল। এখনো সেই নামটা আছে সন্দীপ? না দিদি, ওটা ডাকলে এখন হয়তো আমি যে প্রফেশনে রয়েছি, অ্যাজ আ প্রফেশন আই এম এন মেকআপ আর্টিস্ট, তো সেখানে মনে হয় ওই খিল্লি হবে সবার জন্য। দুজনে মিলে একসাথে বড় হওয়াটা কেমন ছিল সোমা? ওর সাথে আমার ঝগড়া ভীষণ কম হতো, কারণ যেহেতু ওকে 7 বছর বাদে আমি পেয়েছি, তো ওর যত রকম দুষ্টুমি, আমাকে বিরক্ত করা, সব কিছু আমি সহ্য করে নিতাম। আর আমার ছোটবেলায় ভীষণ খেলনাবাটি খেলতে ভীষণ পছন্দ করতাম। আর ও হওয়ার পর যখন হলো, তখন ওই খেলনাবাটিগুলো ভেঙে দিত, সব কিছু এভাবে আমার মানে শখের জিনিসগুলো ভীষণ নষ্ট করতো, কিন্তু আমি কখনো বকতাম না ওকে, খুব ভালোবাসতাম। আর যখন একটু বড় হলো তখনও শাসন করোনি? শাসনের পার্টটা ওর সাথে আমার নেই, বরঞ্চ ও আমাকে শাসন করে এখন ভীষণ, এখনো করে যাচ্ছে, একটু কম, কিন্তু বিয়ের আগে তো প্রচন্ড পরিমাণে শাসন করতো, ভীষণ। এটা করিস না দি ভাই, ওটা করিস না, একদম না, একদম করবি না। কলেজ যখন পড়তাম, তখন সিনেমা যাওয়ার প্রোগ্রাম হতো বা কোথাও যাওয়ার প্ল্যানিং হচ্ছে বন্ধু বান্ধবরা একসাথে মিলে, তখন বা আমাকে বলবো কি বলার আগে ব্যাস ও ইন্টারাপ্ট করতে চলে আসলো।
মা দিভাইকে একদম যেতে দেবে না, বাবা একদমও না, ক্যান্সেল মানে ক্যান্সেল, ওটা আর একদম কিছুতেই দেওয়া যাবে না দিভাইকে। পজিটিভ ভাই সন্দীপ, তুমি পজিটিভ ছিলে? একটু ছিলাম, মানে দিদি বলে সবসময় কথা। দিদি বলে কথা। তারপরে বাবা মা তো একটা জায়গা থাকেই সবার প্রত্যেকের, তো সেই জায়গার পরে যদি কেউ থাকে সেটা ওর জন্য আমি। তো দিদিকে কতটা ঠিকঠাকভাবে রাখা যায়, যেটা ও বললো যে দাদা হিসাবেই ছিলাম, হ্যাঁ এটা করেছি। তবে ওর একটা ছোট্ট স্বপ্ন ছিল যেটা আমি আসার পর মা হয়নি, সেটা হচ্ছে ও অ্যাজ আ ডান্স কোরিওগ্রাফার হবে। কারণ আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, মা পারতো না ওকে নিয়ে, তো ওর ডান্সটা বন্ধ হয়ে যায় তখন। আমার আজকে একটা নিজের ডান্স ইনস্টিটিউট আছে, সেখানে ও ডান্স কোরিওগ্রাফার। সেই স্বপ্নটা আমার মনে হয় কিছুটা হলেও আমি ওর হ্যাঁ করতে পেরেছি। ছোটবেলায় বুঝতে পারতে যে দিদি নাচ? ছোটবেলায় না, যখন আমি বুঝতে শিখেছি দিদি, তখন ভাবলাম যে না, একটা ডান্স মানে ওর একটা ক্যারিয়ার ও গড়তে চেয়েছিল, সেটা হয়তো কোনো রকম এত কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে ও করতে পারেনি। তো ভাই হিসাবে এটা আমার কর্তব্য যে ওকে সেই জায়গাটা দেই। তো ভাই যখন ডান্স ইনস্টিটিউট খুললো, তোমাকে ঢোকালো সেখানে, আমার জীবনের স্বপ্নটাকে ও সফল করে দিয়েছে। ওটা আমার খুব স্বপ্ন ছিল যে ছোটবেলায় যেটা করতে পারিনি, ভাই সেটাকে বুঝে আমার জীবনে সেটা ফিরিয়ে নিয়ে এসেছে। আমি ভীষণ হ্যাপি, এর থেকে মনে হয় হ্যাপি হওয়ার যায় না, আর কিছু থাকে না। জামাইবাবুকে আগে থেকে চিনতে? না, জামাইবাবু অ্যারেঞ্জ ম্যারেজ ওদের, তো যখন চিনতে পারি তখন জামাইবাবুকেও বলেছিলাম যে দিদি তো নিয়ে যাচ্ছ, খুব সাবধানে রাখবে, কিছু হলেই কিন্তু আমি রয়েছি, মানে এরকম ব্যাপার ছিল। এবং ওর যখন বিয়ে হয়ে যায়, মানে যেদিন বিয়ে হয়েছে বৌভাতের দিন, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। মানে এই যে বন্ডিংটা আমার তখন লেগেছিল যে না, আমার কিছু একটা চলে যাচ্ছে। তো এটার জন্য যাই হোক সেটা তারপরে ঠিক হয়ে যায়। জামাইবাবুও ভীষণ ভালো। সন্দীপ, তুমি তো প্রফেশনালি মেকআপ আর্টিস্ট। হ্যাঁ দিদি। তো এই প্রফেশন দিদি অ্যাকসেপ্ট করেছিল? ও সাপোর্ট করতো, এবং আমার ফ্যামিলি মেম্বার সাপোর্ট করতো না প্রথমে, বলতো যে অ্যাজ আ তুই ছেলে হিসাবে কেন এই প্রফেশনটা চুজ করেছিস। তো ক্লাস 12 যখন আমি দিই, তো তার সাথে সাথে লুকিয়ে যে আমি মেকআপ শিখতে যেতাম একটা ইনস্টিটিউটে, আমার পকেট মানি ছোটবেলা থেকেই ন্যাক ছিল? হ্যাঁ, ন্যাক ছিল দিদি। তো সেটা দিদি জানতো এবং বাড়ির লোকরা জানতো না। 1 বছর পর যখন আমি ওখান থেকে ডিপ্লোমা পাস আউট করি, তারপরে বিভিন্ন অপশন আসে, বিভিন্ন ব্র্যান্ডসের থেকেও কল আসে। আমি সেখানেও আজকে বলতে পারেন একটা সাকসেসফুল একটা জায়গায় রয়েছি, তার সঙ্গে একটা ইনস্টিটিউটকে ম্যানেজ করছি। তো এটা অনেকটাই বড়। দিদির মনে হয় যে কিছুটা হলেও সাপোর্ট আছে, তাই জন্য হয়তো এই জায়গাটা এসেছি। খুব ভালো সন্দীপ এবং সোমা, খুব ভালো থেকো, নিজের নিজের প্রফেশনে অনেক শাইন করো, অনেক বড় হও। থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে, দেখো এখানে দুটো চাদর আছে, একটা বেলুন আছে। দুটো চাদর দুজনে মিলে একসাথে ভাঁজ করবে, এবং এই খেলাটা চলাকালীন এই বেলুনটাকে সবসময় ভাসিয়ে রাখতে হবে আকাশে, বেলুন যেন মেঝেতে না টাচ হয়। যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সোমা এবং সন্দীপ। স্টার্ট। প্রপার ফোল্ড করো, ঠিকঠাক টান টান করে। তলাটা ধরো, তলাটা ধরো সন্দীপ, তলাটা ধরো। চলো ভাঁজ করো ভালো করে। নেক্সট 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 নেক্সট। তলাটা ধরো। ওকে, সময় সন্দীপের টাইম 1 মিনিট 43 সেকেন্ড। রিয়া এবং তন্ময়, দাদার থেকে বেশি বাবা। একদম শুনি দুজনের গল্প। ছোটবেলায় তো খুনসুটি হয় প্রত্যেক ভাই বোনের মধ্যে, যেরকম হয় আমাদেরও তেমন হয়েছে। মানে যে কোনো জিনিস নিয়ে, টিভি রিমোট থেকে শুরু করে সব কিছু, আমি টিভিটা চালালে পরেই ওর তখন দরকার, টপ করে রিমোটটা চেঞ্জ করে দিল, ব্যাস ওই নিয়ে এবার মানে মারপিটে, ঘর ও ঘর দৌড়াদৌড়ি। তারপর ধরুন ভাই বসে পড়ছে, তো অন্ধকারে এসে একটা ভয় দেখানো, মানে চিৎকার করে ওটা হঠাৎ করে ওকে ভয় পাইয়ে দেওয়া, এইসব তো আছেই, এইসব খুনসুটি আছেই। মানে আমাদের ওই খুনসুটিটার পরেও একটা ভাই আমার, মানে ভাইয়ের থেকেও বড় দাদার মতন,
পাশে এসে দাঁড়িয়েছে। যে কোনো বিপদে আপদে প্রথমেই যার কথা মনে পড়ে আমার ভাইয়ের কথা মনে পড়ে, মানে যে কোনো কিছু হলে পরেই আগেই মানে আমি ভাইকে না বলে থাকতে পারি না। কত বছরের ডিফারেন্স? 5 বছরের। একটা মজার কথা বলি, আমাদের সামার ভ্যাকেশন পড়লে পরেই আমার বাবা মা আমাদের দুজনকে আগে মানে ন্যাড়া পুরো সেই ন্যাড়া হওয়ার পরেই একটা মানে আর কি কোথাও কোনো একটা ঘুরতে যাওয়ার ট্রিপ সেটেল হবে। আর সেখানে কি সব ছবিগুলো দুজনের ন্যাড়া? আমার মায়েরা 6 বোন, তো 6 বোনের প্রত্যেকে ধরো 2টো করে আমাদের কাজিনরা রয়েছে, তো অতগুলোর মধ্যে আমরা দুজনকে আলাদা করে মানে বেশ চেনা যায় যে এই দুটো এই যে ন্যাড়া, মানে প্রত্যেকটা অ্যালবামগুলো পাল্টালে পরে এখনো দেখা যায় এই দুটো ন্যাড়া, মানে আমাদের এই স্মৃতিগুলো এখন অ্যালবাম পাল্টাই আর ওই স্মৃতিগুলো দেখতে থাকি। যে প্রিয়া কোথায় থাকো? তন্ময় আমি শ্যামনগরেই আছি, কাছাকাছি শ্বশুরবাড়ি, তাই জন্য দেখাটা হয়, এটা মানে খুব বড় পাওনা আমার কাছে। কি করো তুমি তন্ময়? আমি আইটি কোম্পানিতে চাকরি করি, মাল্টিন্যাশনাল আইটি কোম্পানিতে। রিয়া কিছু করো না হাউসওয়াইফ? আমি হোম মেকার। দিদি ছোটবেলা থেকে কেমন ছিল তন্ময়? একটা শাসন তো ছিলই, তার সাথে যেটা আমরা খুব মারপিট করতাম আর কি, তো সেখানে আমি আর কি পেরে উঠতাম না যখন খুব ছোট ছিলাম। তো আস্তে আস্তে আমি বুঝলাম যে যত তাড়াতাড়ি মানে বড় হচ্ছি সব জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো। ছোটোবেলা একরকম ছিল, আস্তে আস্তে আমি যখন বড় হলাম, যখন দিদির বিয়ে ঠিক হলো বা বিয়ে করে গেল, তখন আর কি দিদির জায়গাটা আমি অনুভব করলাম যে এই জায়গাটা হয়তো আমার লাইফে সেইভাবে আর কি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এখন আমি ওর ব্যাপারে খুব পজিটিভ, মানে প্রতি সপ্তাহে আমার শনি রোববার আমার দিদিকে চাই। যেরকম মানে বাঙালির রবিবারের সকাল মানেই লুচি তরকারি যেরকম দরকার, সেরকম আমার দিদিকে আমার পাশে চাই। রোববার দিন সবাই মিলে আমরা বসে একসাথে, হ্যাঁ একসাথে বসে লাঞ্চ করা, ডিনার করা, কোথাও ঘুরতে যাওয়া, এইগুলোতে সবসময় আমরা ইনক্লুডেড। জামাইবাবু আছে, দিদির ছোট মেয়ে আছে, তো সবাই মিলে আমরা খুব মজা করি, এনজয় করি। এখনো কি দুজনের মধ্যে এরকম হয়? না, মারামারি মারপিট একদমই না, এখন প্রচন্ড বন্ধুর মতো, মানে ও যে কোনো প্রবলেমে পড়লে আগে আমাকে বলবে এবং আমার যে কোনো অসুবিধা হলে তো ওর, তো আমাদের মধ্যে বন্ডিংটা গাইডেন্স করতে হয়, মানে হ্যাঁ ও একটা গাইডেন্স দেয়, মানে গাইড করে আমাদের। রিয়ার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ লাভ ম্যারেজ। তন্ময় জানতো না? সেই নিয়ে একটা ঘটনা আছে, আমি বলতে চাই। প্রতিবার দিদির জন্মদিনের দিন আমাদের জাস্ট গেটের বাইরে একটা লেটার আর একটা গিফট থাকতো। তো আমি জানতাম না ওটাকে, বাট দিদির কাছেও জানা ছিল না ওটা কার রাখা। তো আমি সেইগুলোকে 2-3 বছর হয়ে গেছে, আমি সেগুলোকে নিজের কাছে কালেক্ট করে রেখেছি, রিভিল করিনি ওটা কে দিচ্ছে, কখন দিচ্ছে। না, ও জানতোই না। তার 2-3 বছর পরে আমি জিনিসটাকে রিভিল করি, এই যে এই তোর সম্পত্তি নে। তারপরে গিয়ে দেখা গেল সেই দীর্ঘ 10 বছরের সম্পর্ক চলে তার সাথে। সে ঘটনাচক্রে আজকে আমাদের জামাইবাবু, খুব মজার। তো সেই ঘটনাটা আমার কাছে খুব। তন্ময় তোমার ভালো লেগেছিল, পছন্দ ছিল জামাইবাবু? প্রথমটা মানে আমি মেনে নিতে পারতাম না যে আমার দিদিকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে, মানে কেউ আমার দিদিকে আমার থেকে নিয়ে চলে যাবে, আমার বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে তাকে থাকতে হবে বাকি জীবনটা। আমি এটা মেনে নিতে পারতাম না, মানে আমার দিদির জন্য সেটা আমি মেনে নিতে পারতাম না। তো সেই ক্ষেত্রে প্রথমটা একটু মানে খুঁতখুঁতানি তো থেকেই থাকে যে না ও চলে যাচ্ছে, কেন যাবে। সব থেকে সমস্যা হতো যেটা রাত্রিরে খেতে বসে দিদিকে না পেয়ে, মানে কলেজ থেকে ফেরা বা অফিস থেকে ফিরে দিদিকে পাচ্ছি না, খেতে বসে বেসিক্যালি সবার তো তখনই দেখা হয় ডিনার টেবিলে সবাই একসাথে, তো সেই জায়গাটা পেতাম না। তো সেইখানে খুব মানে আমার একটা খারাপ লাগা কাজ করতো। তো তার জন্য ছুটে ছুটে যেতাম এবং শনি রোববারকে ওদেরকে নিয়ে আসতাম। এটা মানে এখনও রুটিন। দীর্ঘ 8 বছর, দিদির 8 বছর 9 বছর বিয়ে হয়েছে, সেটা এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে আর সেটা সারা জীবন হবেও, এইটুকু। একদম। ভালো থেকো তন্ময়। নিশ্চয়ই। অল দ্য বেস্ট রিয়া, খুব ভালো থেকো। আশীর্বাদ করো যেন আমরা ভাই বোন এরকমই থাকতে পারি। নিশ্চয়ই, এটা সবসময় তো গড গিফটেড বন্ডিং, এটার জন্য আশীর্বাদ করতে হয়, এটা নিজের মনের মিলন। ভালো থেকো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার খেলতে আসছে রিয়া এবং তন্ময়। স্টার্ট। চলে চলে ওটা আইডিয়া ফোল্ড করবে। তুলে দে, তুলে দে। তুই নিচে তাকা, নিচে তাকা।
এবং দেবাশিস বাবু নিজের জীবনে সব স্যাক্রিফাইস করে ভাইকে বড় করেছেন। একটাই ভাই আপনার? না, আমরা 6 ভাই বোন। ও বাবা, আপনি সবার বড়? না, আমার উপরে দাদা আছে, কিন্তু তারপরে আমি। একটা যৌথ পরিবার, বাবা কাকা সবাই একসঙ্গে থাকতো। কাকার 6 ছেলে মেয়ে, আমরা 6 ভাই বোন, মানে 12 জন ভাই বোন একটা ঘরের মধ্যে। গ্রামের বাড়ি, এই ধান জমি গরু এইসব। আমাদের একটা ছোট্ট মুদি দোকান ছিল, আমার বাবা কাকা সেখানে থাকতেন, আর মারা ঘরে কাজকর্ম করছে। ছোটোবেলাটা আমরা তো ভাই বোনে স্নেহের বন্ধন ছিল। সব ভাই বোন বলে ওর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, ওর জিনিস তুলে নিচ্ছে, ওর জিনিস করছে, এইরকম করে 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 আমরা বড় হয়েছি। তবে আমাদের কি গ্রামের মধ্যে কোনো স্কুল নেই। বাবা মার খুব ইচ্ছে আমি পড়াশোনা করি, মানে বেশ চাকরি বাকরি করি। 3 মাইল দূরে একটা প্রাইমারি স্কুল, সেখানে গিয়ে গিয়ে ওই কাদা রাস্তার মধ্যে দিয়ে গিয়ে পড়াশোনা মানে স্কুলে যেতাম, মা আনতো যেতে। এরকম করে করে প্রাইমারি স্কুল কাটালাম। তারপর যে হাই স্কুলে যে যাব সেটা হচ্ছে আবার 5 কিলোমিটার দূরে। সেখানে প্রথম স্কুল, আমি ফার্স্ট ব্যাচের মেয়ে, মাত্র 4 জন 11-এ পরীক্ষা দিচ্ছি, আমি একাই পাস করলাম। কলেজে যখন গেলাম সেটা আবার আরো অনেক দূরে, 15 কিলোমিটার দূরে। তখন ভাই হয়ে গেছে, ভাই তখন একটু বড়। ও আমাকে বলতো, দিদি তুই ছুটি হয়ে গেলে না একটু এগিয়ে আসবি, আমিও একটু যাব, দুজনে সাইকেল করে আনবো। এরকম করে করে ছোটবেলাটা কাটলো। এইবার বাবা কাকার মধ্যে মানে দোকান ভাগাভাগি হয়ে গেল, কাকারা আলাদা হয়ে গেল, আমরা আলাদা হয়ে গেলাম। বাবা একটু অসুস্থ হয়ে পড়লে, সংসারে একটা টাকা পয়সার মানে অভাব হলো, দোকানটাও ঠিক মতো আর চলছে না। মা বিভিন্ন রকম কাজ টাজ করতো, এই কখনো দুধ বিক্রি করে, কখনো সেই আগেকার দিনে গ্রামের দিকে আমাদের খেসারি কলাই ছিল, সেই ডাল ভেঙে ডাল বিক্রি করে মানে কিছু কিছু পয়সা এনে আমাদেরকে হাত খরচ দিতে করতে, এরকম করে করে মোটামুটি চললো। আমি হচ্ছে ডিগ্রি কোর্সে ডিস্টিংশন পেলাম। ইতিমধ্যে আমি পিজিবিটি ট্রেনিংটা নিয়ে নিলাম, দিয়ে চেষ্টা করতে একটা হাই স্কুলে চাকরিও হলো। হাই স্কুলে চাকরি করলাম। তখন কি ভাই পড়াশোনা করছে? ও তখন মাত্র 7-8 এরকম হবে, আর ছোটো বোনটা আরও ছোট। যখন আমি স্কুলে চাকরি পেলাম তখন 2-3 বছরের মধ্যে আমার বাবার একটা কঠিন অসুখ ধরা পড়লো। বাবার হচ্ছে ক্যান্সার হয়েছে। গ্রামের দিকে টাকা পয়সা নেই, চিকিৎসা। এবার আমার দাদা তখন চাকরিও পেয়েছে, চাকরি পেয়েছে সেই চন্দ্রকোনা রোড পেরিয়ে আর ওই দিকে একটা জায়গায়, আর আমি পেয়েছি মহিষাদলে। আমি কাছাকাছি তবু পেয়েছি। তারপরে টাকা পয়সা জোগাড় করে করে চিকিৎসা মানে হলো, যদিও বাবা মারা গেলেন। তখন দাদা বাইরে। এইবার সংসারের একটা কঠিন পরিস্থিতি। আমার পরে 4 ভাই বোন, মানে খাবো কি, পড়াশোনা কি করে চালাবো, কি একটা বিরাট মানে চিন্তা। তখন কিন্তু নিজের কথা একটুও ভাবিনি, ওদের কি করে পড়াবো, ওদের কি করে মানে মানুষ করব, ওদের কি খাওয়াবো কি। তখন টাকা পয়সা কতটুকু বলুন তো, আজ থেকে 67 বছর আগে মানে আমার জন্ম। তারপর ওদের ছোট ভাই আছে, বোন আছে, ওদের এবার পুরো দায়িত্ব তখন আমি নিলাম। আমি তখন নিজের মানে সুখ দুঃখের কথা ভাবি না, আমি শুধু ভাবছি আমি যে কষ্টে মানুষ হয়েছি ওদের আমি সে কষ্ট পেতে দেব না। তো দেবাশিস বাবু পুরোটাই তাহলে দিদির কাছে মানুষ হওয়া? একদম পুরোটাই, মানে সমস্ত রকম কিছু, খাওয়া পড়া থাকা, পড়াশোনার খরচা, শুধু আপনি না, বাকি ভাই বোনেরাও? দিদি আমাকে একটু বেশি প্রেফার করতো, আমাকে একটু বেশি ভালোবাসতো। কোথাও কিছু যদি গিফট কিনে আনে সবার জন্য একটা, আমার জন্য লুকিয়ে হলেও আর একটা আনতো আর কি। আচ্ছা, ওকে কোনোদিন বকিনি, আজ পর্যন্ত কোনোদিন বকিও নি, শাসনও করিনি। কারণ কি দেবাশিস বাবু একটু সকলের থেকে বেশি প্রিয় কেন? না কেন জানি না, সবার ছোট কি? হ্যাঁ, ভাই তো ছোট, তো ওকে মানে আমি কেউ যদি বকে আমি তার হয়ে ঝগড়া করবো। আর কি দুষ্ট ছিল কি বলবো, মানে হাতে সবসময় একটা কাটারি থাকতো। লোকের বাগানে কুমড়ো হয়েছে তো একদম ফালা করে এরকম কেটে দিয়ে চলে এলো, এবার ঝগড়া করবে। তো গীতাদি এতগুলো বছর ভাইকে মানুষ করেছেন, আপনি কি করেন এখন দেবাশিস বাবু? আমি ম্যাডাম অ্যাকচুয়াল ওই এমজি এনার্জিএস এর যে প্রকল্প আছে কেন্দ্র সরকারের, আচ্ছা, বা আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকার যে আবাস যোজনা, ওর সোশ্যাল অডিটের সঙ্গে যুক্ত। এতগুলো বছর দিদি এত কষ্ট করে নিজের জীবন স্যাক্রিফাইস করে আপনাদেরকে বড় করেছে, স্পেশালি আপনাকে। এই মঞ্চে দাঁড়িয়ে দিদির জন্য কি বলতে চান? দিদি আমাদের সত্যি মায়ের মতো। আগামী দিন আমি মানে সবসময় দিদির পাশে আছি, মৃত্যু পর্যন্ত দিদির সেবা দিয়ে আমি যাব। তো এখন পরিবারে কে কে আছেন দিদি? এখন সবাই ভরপুর পরিবার, ভাই বোন, দাদা বৌদি, ভাইপো ভাইঝি, নাতি নাতনি। তা আপনি বিয়ে করলেন না কেন? ওই তো মানে এমন একটা ওই পরিস্থিতি, তখন আমার নিজের মানে নিজের কথা ভাবিনি। আমি তখন আমার
একমাত্র চিন্তা ওদের মানুষ করতে হবে। বাবা নেই, দাদা বাইরে থাকে, কে করবে? মানে ওদের সত্যি মুখের দিকে মানে আমি তাকালে আমার কষ্ট হতো। আপনারা কখনো জোর করেননি দিদিকে? কোনো একটা সময় করেছিলাম, কোনো সময় একটা ছেলেও এনেছিলাম, দেখানো হয়েছিল, কিন্তু পছন্দ হয়নি। সে কোনো কারণে কিছু ক্যান্সেল, দিদিকে আমরা জিজ্ঞেস করতে পারতাম না না। আমার যে বিয়ে হয়নি বলে আমার কিন্তু কোনো দুঃখ আক্ষেপ বা আফসোস নেই। মানে আমার এখন খুব আনন্দে আছি। এখন কি একটু ভাই শাসন করে? আগে তো আপনি শাসন করতেন। দূর, ও আমাকে শাসন করবে, ও ধরে দেবো না একেবারে। ভালো থাকবেন গীতাদি এবং দেবাশিস বাবু। তুমিও ভালো থাকবে, নমস্কার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার খেলতে আসেন দেবাশিস বাবু, গীতাদি। Start. লম্বা আরেকটা মোড় দিন। ভাতটা করতে থাকুন দাদা। ছেড়ে দিন, ভাতটা করুন। দিদি যা 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 যা। দুজনে মিলে ধরুন, দুজনে মিলে নিচটা ধরুন। মা বল 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 বল। গীতাদি দেবাশিস বাবু টাইম 1 মিনিট 28 সেকেন্ড। এবার একটু কথা বলবো পাপড়ির সাথে এবং প্রতাপবাবুর সাথে। আমরা ছোটবেলা থেকে আসামে থাকতাম, আসামেই আমরা মানে ওখানেই বড় হওয়া, ওখানেই জন্ম। হ্যাঁ, এবার কোনো কারণে আমরা ওখান থেকে কলকাতায় চলে আসি। আচ্ছা। কলকাতায় চলে আসার পর বাবা একটা সামান্য চাকরি করতেন। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, কিন্তু মানে আমার যেগুলো আবদারগুলো সেগুলো বাবা তেমনভাবে মানে মেটাতে পারতেন না, যেহেতু খুব অল্প মায়না চাকরি করতেন। দাদা ভাবলো কি আমার বোনের তো আবদারগুলো মেটাতে হবে, তখন দাদা একটা ছোট সিকিউরিটি গার্ডের চাকরিতে জয়েন করলেন। তখন ওখান থেকে দাদা মানে যেটুকুনি সামান্য স্যালারি পেতেন ওটা দিয়ে আমার আবদারগুলো পূরণ করতেন দাদা। এমন এমন দিন গেছে দাদা টিফিন খায়নি, ঘুমোয়নি, নাইট ডিউটি করে টিফিন না খেয়ে যে সামান্য মানে পয়সাগুলো বাঁচাতো সেগুলো জমিয়ে জমিয়ে আমাকে একবার একটা সাইকেল এনে দিল। হ্যাঁ, তারপরে মানে জামা কাপড় হোক বা অন্য কোনো জিনিস হোক সবগুলো মানে আমাকে পূরণ করতো দাদাই। পড়াশোনার ব্যাপারে হতো, বাবা সংসার চালাতেন বাবার মতো, আর দাদা এগুলো আমাকে পূরণ করতো। তো তোমরা ভাই বোন দুজনেই পড়াশোনা পুরো কমপ্লিট করেছিলে? না, দাদা মাধ্যমিক Actually পুরো কমপ্লিট করা হয়নি, মানে আর্থিক সমস্যার জন্যই করা হয়নি। প্রবলেম ছিল বলে কোনো একটা মানে কাজ খুঁজতে থাকি, সেই সময় একটা কাজ পাই, সেই কাজটা আমি কিছুদিন ফ্যামিলিকে সাপোর্ট হ্যাঁ করার জন্য। কন্টিনিউ করি। তারপর কিছু হাতের কাজ আমি শিখি। আচ্ছা। এখন আমার একটা ছোট দোকান আছে কিচেন অ্যাপ্লায়েন্সের, আর এর জন্য মানে প্রচণ্ড আমাকে সাপোর্ট করেছে আমার বোনের বর আর আমার ওয়াইফ, এই দুজন। আজকে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ওদের জন্যই। খুব ভালো ছিলাম, শ্বশুরবাড়ির অবস্থা খুব ভালো ছিল। কিছুদিন যাওয়ার পর শ্বশুরবাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেল, মানে তাদের যে ব্যবসাটা ছিল সেটা আস্তে আস্তে মানে খারাপ হতে লাগলো। তখন আমার হাজব্যান্ডের মানে খুব মনটা ভেঙে গেল যে কি করে চলবে। বাড়িতে বৃদ্ধ শ্বশুর ছিলেন, শাশুড়ি ছিলেন, ওনারা অসুস্থ ছিলেন, আমার 2 ছেলে আছে, তাদেরকে নিয়ে কীভাবে চলবে, সংসারটা কি করে চলবে। তখন দাদা বলল যে ঠিক আছে, তুমি ভেঙে পড়ো না, আমি একটা কাজ শেখাচ্ছি তোমাকে, এভাবে কাজটা তুমি শুরু করো আস্তে আস্তে। তো আমার হাজব্যান্ড তখন কাজটা আস্তে আস্তে শিখতে লাগলো। কি কাজ ছিল? ওটাও দাদা যে কাজটা করেন একই প্রফেশনালে ওকে নিয়ে এসেছি আমি। আচ্ছা। অ্যাকচুয়ালি মানে কিচেন অ্যাপ্লায়েন্সের আপনার চিমনি, জলের ফিল্টার, জলের ফিল্টার নিজের অ্যাসেম্বলিং করা। ওটা থেকে একটা ছোট দোকান করলো, দোকানটা আস্তে আস্তে চলতে লাগলো। তারপরে আস্তে আস্তে এখন দোকানটা খুব বড় হয়ে গেছে। বাহ। হ্যাঁ, এখন আমরা খুব ভালো রয়েছি, যা হয়েছি মানে আমার দাদার
আজকে মানে আমাদের ওপরে ছিল বলে। ভেরি গুড। এরকম একটা পরিস্থিতিতে দাদা পাশে ছিল বলে দেখো তোমরাও আজকে আজও ভালো কোনো আছো। সমস্যা হলে দাদাকে ফোন করি, দাদা এক ডাকে ছুটে আসে। তো এখন দুজনে মিলে যখন ফিরে তাকাও, এত কষ্ট করে জীবনে বড় হয়েছে দুজনেই, তখন নিশ্চয়ই খুব ভালো লাগে যে আজকে সেই কষ্টটা সেই দিনগুলো ভুলে গেছি যেন এখন যেটা মানে ভালো জিনিসটা দেখে খারাপ দিনগুলো ভুলে গেছি। একদম। বাবা মা ভালো আছেন? হ্যাঁ, এখন সবাই ভালো আছে। আমরা খুব ভালো। ভালো থেকো। পাপড়ি এবং প্রতাপবাবু সবসময় একে অপরের সাথে এবং সঙ্গে থাকবে সবসময়। Start. তলাটা ধরো। হ্যাঁ, দুজনে মিলে শেষ করো, তাড়াতাড়ি হবে। বেলুন 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 বেলুন। তলাটা ধরো, তলাটা ধরো। বেলুন বেলুন। পাপড়ি এবং প্রতাপবাবু খেলাটা শেষ করেছে 52 সেকেন্ডসে। ফার্স্ট পজিশনে আছে পাপড়ি এবং প্রতাপবাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে রিয়া তন্ময় 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে গীতাদি দেবাশিস বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে সোমা সন্দীপ 5 পয়েন্টস। পাপড়ি প্রতাপবাবুর পছন্দ বেতের চেয়ারের সেট। রিয়া তন্ময়ের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। গীতাদি দেবাশিস বাবুর পছন্দ বুক র্যাক। সোমা সন্দীপের পছন্দ ইলেকট্রিক কেটল। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। কি চাইনি, কি পাইনি, কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুপ্রতীক বাবু। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। রিয়া। জঙ্গলে লেগে যায় আগুন কেমন, সুন্দরী রূপসীর রাগ তেমন। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সেকেন্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে ডাকাতিয়া বাঁশি। গানের কথায় দিনের কোন তিনটি বিশেষ সময়ের কথা উল্লেখ করা আছে? বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে, বলো পাপড়ি। রাত বিকেলে ভোরে। -5। দিন দুপুরে
রাতে, দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো সারা নাই। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। অনেকগুলো বাদ্যযন্ত্রের ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যার মধ্যে যে কোনো একটা বাদ্যযন্ত্রের নাম আছে। বলো সোমা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি। একদম 5 পয়েন্ট। বাঁশি শুনে কি ঘরে। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। একটা হয়ে যাক কার তোমার পছন্দ মতো। ধিতাং ধিতাং ফ্লাস্ক। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। গানের কথা অনুযায়ী দুনিয়া কিভাবে রং বদলায়? এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত বলো পাপড়ি। বন বন পন পন। ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। সরি পাপড়ি, -5। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার ড্রায়ার স্ট্রেটনারের সেট। 3টে ছবি এসছে, এই ছবিগুলো দেখে কোন গানের কথা মনে হচ্ছে? বলো সোমা। फूलों का तारों का सबका कहना है। একদম 5 পয়েন্টস। সঙ্গে হেয়ার ড্রায়ার স্ট্রেটনারের সেট। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हम संग रहना है। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हम संग रहना है। फूलों का तारों का सबका कहना है। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দূর কত দূর। হেডফোন রাউন্ড। দাদারা ভাইরা এখানে আসবেন, 5টা শব্দ পড়ে শোনাতে হবে, বোনদের কানে হেডফোনে গান বাজবে, 5টা শব্দ গেস করতে হবে, সময় 1 মিনিট, প্রত্যেকটা সঠিক শব্দের জন্য 2 পয়েন্ট করে পাবে। সন্দীপ এসো। স্টার্ট। दादा भाई, दादा भाई। पांतुआ, पांतुआ। পান্তুয়া। घूंघूर, घूंघूर। সুরসুরি। मेक अप, मेक अप। মেকআপ। चा पाता, চা পাতা। घूंघूर, घूंघूर। ঘুরঘুরি। दादा भाई, ছাতা। दादा, ছাতা। दादा भाई। ছাতা মাথা। যে দুটো পারোনি বলে দাও। दादा भाई, घूंघूर। 3টে পেরেছো, 6 পয়েন্টস।
সাইকেল। যে তিনটে পারোনি বলে দাও। ঝুমকো, খুন্তি, লাড্ডু। দুটো পেরেছো, 4 পয়েন্টস। ভাই বোনে মিলে সারাদিন বসে কি করেন? ভজ গৌরাঙ্গ ল গৌরাঙ্গ। Dad, দিদি ভাই, দিদি জোরে, ভাই, দিদি দিদি ভাই, হালুয়া হালুয়া আলু, হালুয়া, আলু পরোটা, কান বালা, কান কান বালা, রসগোল্লা, চশমা, জোরে জোরে, চশমা, রসগোল্লা, হাঁড়ি, আলু, হাঁড়ি, আদি, হাঁড়ি, আড়ি, দিদি ভাই, দিদি ভাই, হালুয়া, বাকিগুলো বলে দিন। হালুয়া, কানবালা, চশমা, হাঁড়ি। একটা পেরেছেন, 2 পয়েন্টস। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। ভাই আর বোন মিলে সারাদিন এই করো। স্টার্ট। বৌদি, বৌদি, জিলেপি, নিমকি, আংটি, আলনা, বকাবকি, প্রজাপতি, বকাবকি, পাঞ্জাবি, পাঞ্জাবি, বাচ্চা, বৌদি, বৌদি, আংটি, আলনা, আংটি, আচার, যেগুলো পারোনি শোনো। জিলেপি, আংটি, পাঞ্জাবি, বকাবকি। একটা পেরেছো, 2 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সোমা সন্দীপ, 6 পয়েন্টস। সোমার পছন্দ ভদ্রেশিয়াস লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে রিয়া, 4 পয়েন্টস। রিয়ার জন্য সার্ভিং বোল সেট। থার্ড পজিশনে দুজন, পাপড়ি এবং গীতাদি, দুজনই 2 পয়েন্টস। ওকে, গীতাদির জন্য রোচক আগ্রহ ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার, রুটি মেকার। পাপড়ির জন্য রইল হাতা খুন্তির সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং জেন্টস ওয়াচ। দরজা, মাছ, ইলিশ, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। সোমা, জামাই, বোঝাও। দরজার বর্গের জয় আকার, মাছের থেকে ময়া আকার, ইলিশের থেকে রসই। 20 পয়েন্টস। সঙ্গে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং জেন্টস ওয়াচ। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লেডিস এবং জেন্টস সোয়েটার। তোমার পিসে মশাই, তার শ্যালক, তার একমাত্র ভাই তোমার কে?
এবার বলো গীতাদি। আমার কাকা বোঝান। পিসমশাই, তার শ্যালক মানে আমার বাবা, আর তার ভাই মানে কাকা। 20 পয়েন্টস। সঙ্গে লেডিস জেন্টস সোয়েটার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। কালো জুড়ে মিষ্টি পাও এমন ফলের নাম বলো, উল্টে দিলে সবাই মিলে উৎসব আনন্দে করা হলো। এবার বলো পাপড়ি। জাম। বুঝাও। উল্টে দিলে ম বর্গ জ আকার মজা। প্রথমে কালো জুড়ে মিষ্টি পাও। কালো জাম। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। পাশাপাশি ক্লু, ভাইয়ের কাছে দেব না ধরা, ছোট্ট বোনে লুকিয়ে পড়া। ওপর নিচের ক্লু, টক মিষ্টি স্বাদে পাওয়া, ছোটবেলায় লুকিয়ে খাওয়া। এবার বলো পাপড়ি। লুকোচুরি চানাচুর। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রোওভেন। শেষ প্রশ্নের উত্তর দিলে প্রথম সুযোগে 30 পয়েন্ট, যদি ভুল উত্তর দাও -20। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর, সোমা এবং সন্দীপের স্কোর 41 পয়েন্টস, রিয়া তন্ময় স্কোর 24 পয়েন্টস, গীতাদি দেবাশিস দা স্কোর 32 পয়েন্টস, পাপড়ি প্রতাপ বাবু স্কোর 52 পয়েন্টস। সকলের সামনে সুযোগ আছে উইনার হবার, যে উত্তর দেবে সে আজকের উইনার হতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 3টে শব্দে উত্তর। এবার বলো গীতাদি। গলায় গলায় ভাব। গীতাদি বলছেন গলায় গলায় ভাব, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নম্বর 1 গীতা খাড়া, তার সঙ্গে গীতাদির ভাই দেবাশিস খাড়া with 62 পয়েন্ট। সোমা, এটা তোমার মেমেন্টো, এইটা পাপড়ি তোমার, ধরো। এইটা রিয়া তোমার, উইনার ট্রফি গীতাদির। যদি আপনার জন্য ব্যাচ দিদি নাম্বার 1-এর। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার দিদি আপনার, দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানি বাঞ্ছারাম। দারুণ গল্প করে, মজা করে, আনন্দে কাটালাম 1 ঘন্টা। আগামীকাল দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই। সবাইকে নমস্কার।